কোরআনের কথা বলার পরে যদি তার ভিতরে চুলকানি শুরু হয়, তাহলে আল্লাহর ভাষায় ওয়াই ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। তাহলে ভাই আল্লাহর ভাষায় তাদের মধ্যে কুফরি আছে। সুলাইমান নবী এমন রাজা ছিলেন যেই রাজত্ব পৃথিবীতে এমন রাজা কখনো আর আসে নাই, আসবেও না, অতীতে আসে নাই, ভবিষ্যতে আসবে না। আল্লাহ তাআলা এমন রাজত্ব সুলাইমানকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলেন না, সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা এভাবে বলেন, وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عَالِمِينَ। আল্লাহ তাআলা বলতেছেন, وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে সুলাইমানের অনুগামী করে দিয়েছিলাম। অর্থাৎ বাতাসের উপরে রাজত্ব সুলাইমান করতেন। বাতাসকে নিয়ন্ত্রণ কে করতেন ভাই? সুলাইমান করতেন। এমন রাজা আদৌ হয়েছে বাতাসের রাজত্ব করছে? বাতাসকে যখন সুলাইমানের অনুগামী করে দিয়েছে, বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, ওই বাতাস সুলাইমানের আদেশে বাতাস বরকতময় ভূমি অর্থাৎ ফিলিস্তিন থেকে শুরু করে 1 মাসের রাজত্ব 7 সকালের মধ্যে পৌঁছায়া দিতেন। সুবহানাল্লাহ। আমার আপনার 1 মাস যাইতে যতটুকু সময় লাগবে, আমার আপনার 1 মাসের রাস্তার দূরত্ব পাড়ি দিতে যতটুকু সময় লাগত, আল্লাহর পয়গম্বর সুলাইমান সকালের মধ্যে মুহূর্তের মধ্যে এতটুকু রাস্তা অতিক্রম করতেন। আবার বিকালবেলা সুলাইমান নিজ ভূমিতে চলে আসতেন। কেন চলে আসতেন? সুলাইমান ছিলেন ফিলিস্তিনের রাজা। কি ভাই? ফিলিস্তিন শাসন করতেন সুলাইমান। তাহলে ভাই এত রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমানকে দান করেছেন। অন্য আয়াতে সূরাতুন নামলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। আমি যখন দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি, ইলম দান করেছি, ইলম দান করার পরে, ইলম পাওয়ার পরে তাহারা সর্বপ্রথম যেই কাজটা করছে, আল্লাহ বলেন কাজটা হচ্ছে ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। দাউদ এবং সুলাইমান দুইজনকে যখন আমি জ্ঞান দান করেছিলাম, ইলম দান করেছিলাম, নবুয়ত দান করেছিলাম, আল্লাহ বলেন তাহাদের প্রথম নাম্বার কাজ তাহারা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ বলেন। কার প্রশংসা? আল্লাহ বলেন তাহারা বলেছে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্যে, আল্লাযী ফাদ্দালানা, যিনি আমাদেরকে আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, তার বহু মুমিন বান্দাদের মধ্য থেকে অনেক বান্দা মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে বহু মুমিন বান্দা থেকে তাদের প্রত্যেকের উপরে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান, দাউদ বাবা এবং সন্তান, বাবাও নবী, সন্তানও নবী। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওয়ারিসা সুলাইমানু দাউদ। সুলাইমান দাউদের উত্তরসূরি হলো কার উত্তরসূরি? অর্থাৎ দাউদের সন্তান সুলাইমান। যখন দাউদের উত্তরসূরি আমি আল্লাহ করলাম, তখন সুলাইমান লোকদেরকে ডাকিয়া বললেন, ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উল্লিমনা মানতিকাত তায়রি, আমাকে পাখিদের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কাদের ভাষা? পাখিদের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। ও উতিনা মিন কুল্লি শাই, এবং প্রত্যেক বস্তুর ইলম, প্রতিটা বস্তু থেকে আমাকে দান করা হয়েছে। তাহলে লোকদেরকে ডাকিয়া বলতেছে সুলাইমান যে আমাকে আল্লাহ তাআলা পাখিদের ভাষা শিক্ষা দিয়েছেন, এরপরে সমস্ত কিছুর ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সুলাইমান নবী গর্তের পিপিলিকার ভাষা বুঝতেন। সুলাইমান নবী টয়লেটের ভিতরে যেই সমস্ত পোকামাকড় থাকে, এই সমস্ত পোকামাকড়ের ভাষা বুঝতেন। 18,000 মখলুকাতের ভাষা সুলাইমান নবী বুঝতেন। 18,000 মখলুকাতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমানকে রাজত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এমন রাজত্ব আর কেউ পায় না, আর পাইতো না। কেন? সুলাইমানকে আল্লাহই রাজত্ব দান করেছিলেন। নাসাই শরীফের 600 কত নাম্বার হাদিসটা? নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে পৃথিবীতে এমন রাজত্ব দান করেন যেই রাজত্ব আপনি আমার পরে আর কাউকে দিবেন না। আমার আগেও এমন রাজত্ব কাউকে দান করেন নাই, আমার পরেও এমন রাজত্ব কাউকে দান করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমানের এই কথা কবুল করলেন। রাজত্ব যখন পাইছে, এরপরে সুলাইমান 2 নম্বরে বলতেছেন, হে আল্লাহ আমাকে এমন বিচারক বানায় দেন যেই বিচার আপনি করেন, কারণ আপনার বিচার করলে বিচারের মধ্যে যেমন কোনো ভুল হয় না, নির্ভুল বিচার। আমি সুলাইমানকে আল্লাহ আপনি এমন বিচারক বানায় দেন যেই বিচার করলে কোনো ভুল হবে না। আপনি যেমন নির্ভেজাল বিচারক, নির্ভুলভাবে বিচার করেন, আমাকেও আপনি এমন নির্ভেজাল বিচারক বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে 3 নম্বর দোয়া করেছেন, আয় আল্লাহ আমি যে বাইতুল মুকাদ্দাস পুনরায় নির্মাণ করলাম, এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার পরে যাহারা এই মসজিদের মধ্যে আসিয়া নামাজ পড়বে, তাহারা নামাজ পড়ার পরে সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে মানুষগুলি যেমন নিষ্পাপ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যেন এই বাইতুল মুকাদ্দাসে কোন মুসলমান নামাজ পড়ে ওই ব্যক্তি যেমন তেমনি ভাবে নিষ্পাপ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, সুলাইমানের প্রথম 2টা দোয়া আল্লাহর জীবদ্দশা কবুল হয়ে গেছে। সুলাইমানের বিচারে কোনো ভুল ছিল না। সুলাইমানের রাজত্ব কাউকে আল্লাহ দেয় নাই, আর কখনো দিবে না। 3 নম্বর যেটা বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়ার দোয়া আল্লাহ করেছেন, রসুল বলেছেন আমি আশাবাদী। রসুল এই কথা বলেছেন, আমি আশাবাদী আল্লাহর কোনো বান্দা যদি বাইতুল মুকাদ্দাসে গিয়া, আমার কোনো উম্মত যদি বাইতুল মুকাদ্দাসে গিয়া 2 রাকাত নামাজ পড়ি, সে যেন এমন নিষ্পাপ হয়ে ফিরবে যেমন সদ্য মায়ের পেট থেকে মাত্র ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ বলে। এই বাইতুল মুকাদ্দাসে গিয়া নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বাইতুল মুকাদ্দাস আমাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল করে দেব। এখন বাইতুল মুকাদ্দাস নরপশুদের হাতে আছে, কুফফারদের হাতে আছে।
জিহাদের জন্য যদি যাইতে হয়, জিহাদের জন্য হলো বাইতুল মুকাদ্দাসে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে সুলাইমানকে আল্লাহ এত রাজত্ব দিয়েছেন, রাজত্ব দেওয়ার পরে সুলাইমানের সর্বপ্রথম কার প্রশংসা করছে? আল্লাহ। এরপরে সুলাইমান যখন বলেন আমাকে সব কিছু দেখে আল্লাহ তাআলা দান করেছেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, সুলাইমান দ্বিতীয় স্তরে বলতেছেন এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে স্পষ্ট অনুগ্রহ। সুবহানাল্লাহ বলেন। এটা আমি সুলাইমানের উপরে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। এটা আমি সুলাইমানের কোনো ক্রেডিট নাই, সুলাইমানের কোনো বাহাদুরি নাই। কি নাই? বাহাদুরি নাই। আর আমরা যদি রাজত্ব পাই, আমরা যদি একটুখানি একটা ওয়ার্ডের একটু রাজত্ব পাই, তাহলে মনে করি কিনা জানি ভায়া ফেলছি। ঠিক কিনা বে ঠিক? সুলাইমান শিখাই দিচ্ছে এত বড় রাজত্ব আমাকে আল্লাহ দান করেছেন, আসলে এটা আমার কিছু না, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট একটা অনুগ্রহ, দয়া। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেন সুলাইমান যখন এই কথা বললেন, বলার পরে সুলাইমান সৈন্যদেরকে সারিবদ্ধভাবে সাজাইতেছে। এই কথাটা আল্লাহ এভাবে বলেন ওয়াহুশির লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহ বলেন সুলাইমান তার সৈন্যের সংখ্যা সাজাচ্ছে, জুনুদুহু মিনাল জিন্নি, জিনদেরকে নিয়ে, মানুষদেরকে নিয়ে, ওয়াত তায়রি, এবং পশু পাখিদেরকে নিয়ে, ফাহুম ইউজাউন, সকলকে নিয়ে। যখন সুলাইমান নবী সৈন্যদল সাজাইলেন, সিংহাসনের মধ্যে সবাইকে আরোহণ করার জন্য বললেন। সবাই যখন আরোহণ করিয়া সিংহাসন নিয়ে সুলাইমান চলতেছে বাতাসে। কোথায়? বাতাসে, মন শূন্যে, মহাশূন্যে। তখন এরোপ্লেন আবিষ্কার হয় নাই, হেলিকপ্টার আবিষ্কার হয় নাই, জঙ্গি বিমান আবিষ্কার হয় নাই, তখন কোনো বিজ্ঞান, মেডিকেল সায়েন্স এগুলি আবিষ্কার হয় নাই, এগুলির কোনো নামগন্ধই ছিল না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমানের এই সিংহাসনকে বাতাসে নাড়াচ্ছে, মহাশূন্যে উত্তোলন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর হাজিরিন, সুলাইমান যখন সিংহাসন নিয়ে যাইতেছেন, যাইতে 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 যখন এক পিপিলিকার জায়গার মধ্যে গিয়ে অবস্থান করলেন, পিপিলিকার মাঠের কাছাকাছি গেলেন, যে মাঠে অনেক পিপিলিকা দলবল নিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুলাইমানের অবস্থা দেখিয়া পিপিলিকা বলতেছে হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। আল্লাহ বলেন যখনই পিপিলিকার মাঠে গিয়ে পৌঁছলেন, قالت, তখন এক মহিলা অর্থাৎ রানী পিপিলিকা ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহান নামলু, হে পিপিলিকার দল, উদখুলু মাসাকিনাকুম, উদখুলু মাসাকিনাকুম, প্রবেশ করো, তোমরা দ্রুত ঘরের ভিতরে ঢুকিয়া যাও। রানী পিপিলিকা ডাক দিয়ে বলতেছেন হে পিপিলিকার দলেরা, সুলাইমান তার সৈন্য নিয়ে আসতেছে, সিংহাসনে আরোহণ করে আসতেছে। তার সৈন্য দলের পায়ের পৃষ্ঠ পরে যেন তোমরা ধূলিসাৎ হয়ে না যাও, এই জন্য তোমরা যার যার গর্তের মধ্যে ঢুকে যাও। কেন ঢুকে যাইবা? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমানের সৈন্য দলের পৃষ্ঠ পরে যেন তোমরা ধ্বংস হয়ে না যাও, তোমাদেরকে যেন পিষে না ফেলে। ওহুম লা ইয়াশউরুন, কারণ তাহারা তো জানবে না। আমরা যখন হাঁটাচলা করি, আমাদের পায়ে পিপিলিকা পরে নাকি ছোট পোকামাকড় পরে, বিচ্ছু পরে, আমরা কি সবসময় দেখি? কে ভাই দেখি? পিপিলিকা কি দেখি? এটাই পিপিলিকার দলের রানী বলতেছে, মহিলা পিপিলিকা বলতেছে যে তোমরা গর্তে ঢুকে যাও। সুলাইমানের দলের লোকেরা যেভাবে আসতেছে,
যদি তোমরা পায়ের পৃষ্ঠে পড়ে যাও তাহলে শেষ। এই পিপিলিকার রানী যে ঘোষণা করেছে তার দলের লোকদেরকে, অর্থাৎ তার দলের সকল পিপিলিকাকে, এই কথাটা সুলাইমান নবী শুনতে পারছেন। সুবহানাল্লাহ খান। শুনতে পাইরা সুলাইমান নবী কি করছেন দেখেন। ফাতামাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান নবী একটু মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলতেছেন, ওয়াকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আমার রব, আমাকে শুকরগুজার বান্দা বানিয়ে দাও, কারণ আপনি আমাকে এবং আমার বাবাকে যে নেয়ামত দান করেছেন, যে রাজত্ব দান করেছেন, যে আলেম দান করেছেন, এই আলেমের, এই নিয়ামতের, এই রাজত্বের শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নাও। পিপিলিকার কথা আমি বুঝতে পারি, এই জন্য যাতে আমার ভিতরে অহংকার চলে না আসতে পারে, এই জন্য যেন আমি গুমরাহী হয়ে না যাই। কারণ ক্ষমতা পেয়ে অধিকাংশ লোক গোমরা হয়ে যায়, ঠিক কিনা বে ঠিক? সুলাইমান আল্লাহর কাছে মাপ চাইতেছে আর পানা চাইতেছে কি, আমাকে শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। এরপরে বলেন, ওয়া আনা আমালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। ওয়া আনা আমালা সালিহান তারদাহু, আমাকে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও, নেক আমল করার তৌফিক দাও, ভালো আমল করার তৌফিক দান করো, আমি যেন কুফরি না করি, গুমরাহি না করি। পেরে হাজিরিন, এরপর আল্লাহ বলেন, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আপনার অনুগ্রহে, আপনার দয়ায়, আপনার অনুগ্রহে আপনি আমাকে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান কি দোয়া করলেন আল্লাহর কাছে রাজত্ব পাইয়া, পিপিলিকার ভাষা বুঝার পরে সুলাইমান এই দোয়া করলেন, আল্লাহ আমার ভিতরে যেন অহংকার না আসে, আমি যেন অহংকারী না হই, আমি যেন পথভ্রষ্ট না হই, আমি যেন শুকরগুজার বান্দা হতে পারি। আপনি দয়া কইরা, কি কইরা, আল্লাহর দয়া না থাকলে কোনো বেড়ায় নেক বান্দা হতে পারবে না। সুলাইমান বলে, আপনি দয়া কইরা আমাকে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝলাম? শাসকের এক নাম্বার গুণ, শাসকের এক নাম্বার গুণ, ক্ষমতা পাওয়ার পরে সমস্ত কৃতিত্ব কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আমার কোনো কৃতিত্ব নাই, সমস্ত কৃতিত্ব হবে আল্লাহর। পেরে হাজিরিন, এই সুলাইমান নবীর কাহিনী থেকে আমরা যতটুকু বুঝলাম, আমি যত বড় রাজত্ব পাই না কেন, সমস্ত রাজত্বের শুকরিয়া আদায় করতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে। আর আমরা শাসকরা যদি দেখি কোন ইমাম, কোন মুফতি, কোন দায়ী, কোন মারদে মুজাহিদ শাসককে বলে, বেটা আল্লাহর কৃতিত্ব প্রকাশ করো, আল্লাহর শুকরিয়া প্রকাশ করো, কোরআনের হুকুম মানো, কোরআন অনুযায়ী জীবন যাপন করো, তাহলে এই সমস্ত শাসকেরা উল্টা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই। জোরে বলুন, ঠিক না বেঠিক? এগুলি মুসলমান না, এটি দাড়ি টুপিতে মুসলমান হতে পারে, এগুলি ধর্মীয়ভাবে মসজিদে নামাজের দিক দিয়ে মুসলমান হতে পারে, কিন্তু কোরআনের কথা বলার পরে যদি তার ভিতরে চুলকানি শুরু হয়, তাহলে আল্লাহর ভাষায় ওয়াই ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। তাহলে ভাই আল্লাহর ভাষায় তাদের মধ্যে কুফরি আছে। কি আছে? কুফরি আছে। আল্লাহর ভাষায় তাদের মধ্যে কুফরিয়াত আছে, সুতরাং তারা কাফের। কি ভাই? তারা কাফের। কারণ আল্লাহ বলেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আসমান আমার, জমিন আমার, এই আসমান এই জমিনে হুকুম চলবে আমি আল্লাহর। আল্লাহর কোন বান্দা যদি বলে এই দুনিয়াতে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা চালু করা হোক, এই দুনিয়াতে
কোরআন অনুযায়ী আপনি জীবন যাপন করেন, আপনি মানেন বা না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যে বলেছে তাহাকে যদি আপনি শাসন, তাহলে মনে রাখবেন আপনি মুসলমান না, আপনি মুসলমান না, লিখিতভাবে ফতোয়া দিতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। কারণ কেন? আপনি ডাইরেক্টলি কোরআনের বিরুদ্ধে কথা বললেন। কোরআন দিয়ে যদি কথা বলে, তাহলে আপনি যদি যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলছে ওই ব্যক্তির বিরুদ্ধে বিশুদ্ধার করেন যে এই ওয়াজ করণ যাইতো না, এটা সাইরা দেন না, মনে রাখতে হবে আপনি কুফরি করছেন। আপনি কোন আইনের বিরুদ্ধে কথা বললেন? আপনি তো আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললেন। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের গোত্রের এক ব্যক্তি, মখজুম গোত্রটার নাম, ওই গোত্রের এক মহিলা চুরি করছে। কি করছে? চুরি করছে। ওই গোত্রের এক মহিলা যখন চুরি করছে, চুরি করার পরে এখন বিচার হচ্ছে কোরআনের হাত কাইটা দেওয়া। কি কাইটা দেওয়া? এখন গোত্রটা আরবের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত কুরাইশ গোত্রের একটা শাখা। এখন সব সাহাবীরা চিন্তা করতেছে, সাহাবীদের মধ্যে কিছু কিছু সাহাবী চিন্তা করতেছে, হায় হায়, এই ব্যক্তির যদি হাত কাটা হয়, সে তো খুব ভালো বংশের ব্যক্তি, তার হাত যদি কাটা হয় তাহলে কেমন দেখা যায়। রসুলের কাছে গিয়ে একটু সুপারিশ করো না, শিথিল করা যায় কিনা। কি করা যায় কিনা? শিথিল করা যায় কিনা। কারে দিবে? ওসামা ইবনে জায়েদ, রসুলের পালক পুত্রর ছেলে। এই ওসামা বিন জায়েদকে সকলে পাঠাইলো, কারণ ওসামা বিন জায়েদের রসুল খুব আদর করতেন, নাতিদো। জায়েদ গিয়ে বললেন, হুজুর, এত কুরাইশ বংশের মহিলা, যদি একটু শিথিল করা যাইতো। কি করা যাইতো? শিথিল করা যাইতো। এভাবে বিচারটা যদি একটু ঘুরানো যাইতো তাহলে ভালো হইতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রসুলের রেগে বেগে আগুন হয়ে গেলেন, রসুলের চেহারা লাল হয়ে গেল। রসুল আর দেরি করে নাই, হুজরা থেকে বাড়িয়া রসুল সাহাবাদের কাছে গেলেন। রসুল মনে মনে বুঝতে পারলেন এটা ওসামার একানা, সাথে আরো কিছু আছে। রসুল গেলেন, সাহাবাদের মাঝে গিয়ে এক জ্বালাময়ী ভাষণ দিলেন। এমন জ্বালাময়ী ভাষণটা মনে রাখবেন, গর্ব করে বলবেন যে আমাদের নবী এমন বড় নেতা ছিলেন, আমাদের নবী এমন বড় রাষ্ট্রের নায়ক ছিলেন, যে নবীর ভাষণ, যে নবী দিয়েছে, আদৌ এমন ভাষণ কেউ দিতে পারে না, আর পারবো না মনে হয়। শুনবেন নি ভাষণটা কি? রসুল দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ও সাহাবীরা, তোমরা কি মনে করো? তোমাদেরকে আমি বলতে চাই, অতীতের যত জাতি ধ্বংস হয়েছে তাদের এক নাম্বার কারণ ছিল তাহারা দুর্বলদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতো। দুর্বল কোনো ব্যক্তি অপরাধ করলে বিচারের জন্য দাঁড় করাইতো, কিন্তু সবল কোনো ব্যক্তি যদি অপরাধ করত, বংশ মর্যাদায় ভালো কোনো ব্যক্তি যদি অপরাধ করত, তাহলে শিথিল করে দিত, ঘুরায়া পেঁচায়া একে নচ্ছেদ করে দিত, বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতো না। তোমরা আজকে আমার কাছে সুপারিশ করো কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, শুনে রাখো, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আল্লাহর কসম করে বলি, আমি নবী ফাতেমার হাত কেটে দিত, ইতস্ত করতাম না। সুবহানাল্লাহ বলেন। কারণ তোমরা আল্লাহর আইন বাস্তবায়নের বিপক্ষে দাঁড়িয়েছো। তোমাদের ধ্বংস অনিবার্য, তোমাদের ধ্বংস অনিবার্য। এমন জ্বালাময়ী ভাষণ দিয়েছে, ফাতেমার চাইতে সম্মানিত মহিলা আর কোথাও নাই, আসবো না, আসবো না। তাহলে বুঝেন ভাই, তাহলে শাসকের 2 নম্বর গুণ ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। কি করা? ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। প্রিয় হাজিরিন, আমরা যাহারা কোরআনের পরে কথা বললে যদি অ্যাকশন নেই, মনে রাখতে হবে, চিনে নেবেন যাহারা অ্যাকশন নেয়, মনে রাখবেন এগুলি মুসলমান নামে কাফের। জোরে বলুন ঠিক কিনা বে ঠিক? এগুলি মুসলমান নামে কাফের, এগুলি নামাজি নামে কাফের, এগুলি কোরআন তেলাওয়াতকারী নামে কাফের, এগুলি কখনো সচ্চা মুসলমান হতে পারে না। ঠিক কিনা বে ঠিক? এজন্য ভাই দোস্ত আজিজ, আমরা
সকলেই মিলিয়া জান্নাতে যাইতে রাজি না ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? তাহলে আমাদেরকে যখন আল্লাহ ক্ষমতা দিবে, আমাদেরকে যখন আল্লাহ বিচারক বানাইবে, আমাদেরকে যখন আল্লাহ ইমাম বানাইবে, আমরা শুকরিয়া এক নম্বরে কার করব? জোরে বলুন, কার করব? আল্লাহর। 2 নম্বরে কি করব? ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করব। কখনো দল টাইনা, কখনো আমার ভাই অপরাধ করেছে এগুলি দেখিয়া বিচার আমরা না করব। 2টা গুণ বর্ণনা করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন।